সবথেকে বড় পুজো দুর্গা পুজো। কিন্তু দুর্গা পুজো যখন সর্বপ্রথম হয় ত্রেতা যুগে, সর্বপ্রথম ত্রেতা যুগে করেছিল কে? রামচন্দ্র। আর সত্য যুগে একটা পুজো হয়েছিল যেটা করেছিল চৈত্র বংশীয় রাজা, যার নাম ছিল রাজা সুরথ। এই রাজা সুরথ, চৈত্র বংশীয় রাজা সুরথ কিন্তু করেছিল সর্বপ্রথম দুর্গা পুজো, মায়ের পুজো করেছিল। কেন করেছিল? এই রাজার এত ধন সম্পত্তি ছিল, এত টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, কিন্তু তার আত্মীয় পরিজন সেই ধন সম্পত্তি সবকিছু নিয়ে নিয়েছিল, আত্মসাৎ করে নিয়েছিল। তার স্ত্রী, কন্যা, পুত্র সবাই মিলে সেই ধন সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছিল, তার প্রতি কোনো টান ছিল না। এই মনের দুঃখে রাজা সুরথ করেছে কি, জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, বনের মধ্যে মনের দুঃখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় ওই জঙ্গলের মধ্যে একটা মুনি ধ্যান করছিলেন, যে মুনিটার নাম ছিল মৃদস্মুনি। এই মৃদস্মুনি ধ্যান করছিলেন, আর ধ্যান করতে করতে ধ্যান ভঙ্গ হয়ে দেখছেন রাজা সুরথ ওই বনের মধ্যে বিচলিত হয়ে বনের মধ্যে মনের দুঃখে ঘুরে বেড়ান। গিয়ে প্রশ্ন করলেন, এগো রাজা সুরথ, তুমি এমন করে মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছ, কিছু হয়েছে? দেখো না মুনিবর, আমার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও আমার স্ত্রী পুত্রগণ আমার প্রতি কারোর ভালোবাসা নেই, আমার প্রতি কারোর টান নেই, তাই জন্য আমি মনের দুঃখে চলে এসেছি। মৃদস্মুনি বলেছিল, শোনো রাজা, এই সংসারটা হলো মোহমায়ার সংসার। আমরা বলি না এটা মায়ার সংসার, আসলে সত্যি আমরা যেদিনই ভূমিষ্ঠ হই মায়ের গর্ভ থেকে, সেই দিনই কিন্তু আমরা মায়ার জালে আবদ্ধ হই। যদি মায়ের জালে আবদ্ধ না হতাম, তাহলে বয়সকালে ভগবানের নাম করতাম। আমরা ভগবানের নাম বন্ধ করে দিই, কি করি? কি ছেলেদের ডাকি, সন্তানদের ডাকি। মুনিবর বলছে, শোনো, মৃদস্মুনি বলছে রাজা সুরথকে, বলছে রাজা, এটা হলো মোহমায়ার সংসার, তাই তুমি এক কাজ করো, যদি তুমি তোমার সম্পত্তি ফিরে পেতে চাও, তোমার সংসারে ফিরে পেতে চাও, তাহলে তুমি মা মহামায়ার পূজা করো। বাড়ি ফিরে রাজ্যে ফিরে গেল রাজা সুরথ। আর রাজ্যে ফিরে গিয়ে রাজা সুরথ করেছে কি, ওই মায়ের মূর্তি তৈরি করে মৃন্ময় মূর্তি চিন্ময় হয়ে মায়ের পুজো করেছিল। তারপরে সব ধন সম্পত্তি ফিরে পেয়েছে। যে পূজাটা নাম হতো বাসন্তী পূজা, চৈত্র মাসে যে পূজাটা বাসন্তী পুজো নামে মায়ের পূজা করেছিল, বাসন্তী নাম দিয়েছিল। এই দুর্গা পুজো হয়েছিল। এমন অনাচার করো না, এমন দুরাচার করো না, যেটা অন্যায়, যেটা অপরাধ করো না। কি অপরাধ? বলে ওই যে 5 বছর পূর্ণ না হতেই তুমি তোমার ছেলেটাকে মন্দিরে নিয়ে এসে ভগবানের চরণে পুত্রাঞ্জলি দিতেই, এটাই তো সবথেকে তোমার বড় অপরাধ। তোমার নিজের কুকর্মের ফল আর ব্রাহ্মণের অভিশাপ দুয়ে মিলে মিশে হয়েছে তোমার ছেলের ব্যাধি। কি বলছো? আমার ছেলের ব্যাধি হয়েছে? বলে হ্যাঁ। কি ব্যাধি হয়েছে? বলে তোমার যে ছেলের ব্যাধিটা হয়েছে, সেই ব্যাধিটার নাম হলো মৃগী ব্যাধি। ঘন ঘন অচৈতন্য হয়ে যাবে। বলে এটা হতে পারে না, আমার ছেলের কিভাবে ব্যাধি হতে পারে? পাশে আরেকজন বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়েছে, তিনি ছুটে এসেছে। শোনো, ছুটে এসে দিকে এসো বিষ্ণু শর্মা, ওরা যে যাই বলে, আমি তোমায় বলছি, যে যাই বলুক না কেন আমি তোমায় বলে দিচ্ছি, শোনো, তোমার ছেলের কিন্তু কোনো মৃগী ব্যাধি হয়নি। তাহলে আমার ছেলের কি হয়েছে? বলে তোমার ছেলের ব্যাধি হয়েছে ঠিক, তবে যে ব্যাধিটা হয়েছে না, এই ব্যাধিটা হলে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই ব্যাধি কিন্তু কখনো কারোর হয় না। আর এই ব্যাধি যার হয় তার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যায়। বলে কোন ব্যাধি? ব্যাধিটার নাম হলো কৃষ্ণ অনুরাগের ব্যাধি। আর এই ব্যাধিটা যার হয়েছে, কৃষ্ণ দর্শন না পাওয়া অবধি এই ব্যাধি কিন্তু সারবে না। তাই শোনো বিষ্ণু শর্মা, আজ আমি তোমাকে একটা কথা বলে যাই, তাহলে শোনো। একদিন না একদিন তোমার ছেলে অজামি ভগবানের দর্শনের জন্য এই সংসার পরিত্যাগ করবেই করবে। তাই এখন থেকেই নিজের মনটাকে তুমি শান্ত করে রাখো। আমি তোমায় বলছি, তোমার ছেলে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। ব্রাহ্মণগণ বলে তো চলে গেল, কিন্তু বিষ্ণু শর্মার মনে এত দুঃখ হচ্ছে যে যে ছেলেটাকে আমি এত কষ্ট করে মানুষ করলাম, সেই ছেলে যদি আমায় ছেড়ে চলে যায়, আমি থাকবো না, আমি বাঁচবো কেমন করি? আমি কি করে বাঁচবো? যারকে মানুষ করতে গিয়ে আমি পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করে এনে, এক ফোঁটা দুধ ভিক্ষা করে এনে তাকে আমি মানুষ করেছি, কেমন
ভগবানের চরণে গিয়ে কেঁদে কেঁদে বলে ঠাকুর যদি তুমি পুত্র সন্তান কেড়েই নেবে, যদি তুমি কেড়েই নেবে তাহলে দিয়েছো কেন, দিলে কেন, যদি কেড়েই নেবে তাহলে দিলে কেন, বলো না ঠাকুর তুমি কেন দিয়েছো এমন সন্তান, যে সন্তান মানুষ করে যদি তাকে এত কষ্ট করে মানুষ করার পরে তুমি যদি কেড়ে নাও, এমন সন্তান তো থেকে লাভ নেই, কেন দিয়েছো? দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে বুঝেছে পারি না প্রভু, কেন এত দুঃখ দাও, এ বিষম বেদনা আমি সহিতে পারি না, এ বিষম বেদনা আমি সহিতে পারি না, তবে কেন এত সন্তান দিলে প্রভু, এত কষ্ট করে যাকে আমি বুকে আঁকড়ে ধরে বেঁচে আছি, একদিন হাত ধরে যারা নিয়ে এসেছিলাম এই সংসার মাঝে আলো করেছিল, তাকে তুমি কেড়ে নিয়েছো, রেখে গিয়েছো ফুটফুটে একটা সন্তান, যাকে মানুষ করতে গিয়ে এত দুঃখ এত কষ্ট যন্ত্রণা আমি সহ্য করেছি, কত লোকের কত কথা আমি শুনেছি, সেই ছেলে যদি আবার ছেড়ে চলে যায় আমি থাকবো কেমন করে প্রভু, আমি বাঁচবো কেমন করে প্রভু বলো না। বেশ, তুমি যখন ভেবেই নিয়েছো আমার ছেলেকে তুমি নিয়ে নেবে, আমি তোমায় বলে দিলি তাহলে শোনো ঠাকুর, আমার ছেলে সংসার ছেড়ে চলে যাওয়ার আগে এই সংসার আমি পরিত্যাগ করব, এই সংসার ছেড়ে আমি চলে যাব, আর আমি যদি চলে যাই তোমার সেবার জন্য তুমি তোমার সন্তানকে তোমার ভক্তকে ঘরে রাখবে নাকি ঘর ছাড়া করবে সেটা এবার তুমি দেখে নেবে। মনে মনে সিদ্ধান্ত তিনি করে নিলেন, চোখে মুখে জল ছিটিয়ে দিল আজামিলের, চৈতন্য ফিরে, আর চৈতন্য যখন ফিরে এসেছে দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যাবেলায় বিষ্ণু শর্মা মন্দিরে বসে রয়েছে, আর অজামিল করেছে কি হাটে একটা প্রদীপ নিয়ে বাবার কাছে আসছে মন্দিরের মধ্যে, আর মন্দিরে যে এসে দাঁড়িয়েছে বিষ্ণু শর্মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে অজামিল, আচ্ছা বলতো বাবা আমি তোর কে? বলে কেন, তুমি আমার পিতা আমি তোমার পুত্র, বাহ তাহলে বলতো পিতার প্রতি পুত্রের কর্তব্য কি, কর্তব্য মানে পিতা যা বলবে বাবা যা বলবে পুত্র তাই পালন করবে, এটাই পুত্রের কর্তব্য। আচ্ছা তাহলে আমি তোকে যা বলবো তুই তাই করবি তো? বলে হ্যাঁ কেন করবো না, তুমি যা বলবে তোমার জন্য আমি তাই করতে রাজি আছি বাবা, তুমি যা বলবে তোমার জন্য তো আমি তাই করতে রাজি আছি, বলো শুধু একবার তোমার জন্য আমাকে কি করতে হবে? বলে না বাবা তেমন কিছু না, জানিস তো একদিন এই সংসারের মাঝে তোর মায়ের হাত ধরে এনেছিল, সংসার আলো করেছিল, ভগবান তোর মাকে কেড়ে নিল, তোকে রেখে গেল, আসলে কি জানিস তো তোর মতো একটা সন্তানকে আমি পেয়ে বড় ধন্য, তাই জন্য আমি মনে মনে একটা সিদ্ধান্ত করেছি, এতদিন তো সংসার ধর্ম করলাম, আমার মনে বড় আশা হয়েছে এই পৃথিবীতে তো অনেক তীর্থ রয়েছে, সব হয়তো সম্ভব নয়, কিছু কিছু তীর্থ আমি ভ্রমণ করতে চাই, একটু তীর্থ ভ্রমণ করতে চাই। দেখবেন আমাদের ভারতবর্ষে 10 কোটি কিন্তু তীর্থ রয়েছে, 10 কোটি তীর্থের মধ্যে সব থেকে মহাতীর্থ বলে যেটা আমরা মানি সেটা হলো প্রভাস তীর্থ, নাম শুনেছেন নিশ্চয়ই।
যে প্রভাসের কুলে ভগবান কৃষ্ণ যজ্ঞ করেছিলেন, যার জন্য যজ্ঞটার নাম হয়েছিল প্রভাস যজ্ঞ। এই প্রভাসের কুলে ওই গুজরাটে যে সমুদ্র রয়েছে, ওই সমুদ্রের কাছে একটা মন্দির রয়েছে, মন্দিরটার নাম হলো সোমনাথ মন্দির। দেখবেন এই পৃথিবীতে মোট 12টি জায়গায় শিব ঠাকুরের সাক্ষাৎ অনুভূতি পাওয়া যায়, 12টি জায়গায়, যাকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। তার মধ্যে প্রথম লিঙ্গ হচ্ছে ওই গুজরাটে রয়েছে সোমনাথ মন্দিরে। ওই সোমনাথ মন্দিরে একসময় এত ধন সম্পত্তি ছিল, এত ধন সম্পত্তি ছিল যে সুলতান মামুদ 17 বার চুরি করার পরেও চুরি করে শেষ করতে পারেনি, এত ধন সম্পত্তি ছিল। তা ওই গুজরাটের ওই যে সমুদ্রে যে 3টে নদী এসে সঙ্গম স্থানকে যেখানে প্রভাস তীর্থ বলা হয়, ওই প্রভাস তীর্থ নামটা কেন হয়েছিল আমরা তো সকলে জানি। প্রভাস তীর্থ, প্রভাস তীর্থ নাম কেন হলো, প্রভাস কেন বললো, বলে প্রভা ফিরে পেয়েছিল বলে, জ্যোতি ফিরে পেয়েছিল বলেই সেই জায়গাটার নাম হলো প্রভাস তীর্থ। তা জ্যোতিকে ফিরে পেয়েছিল, এই যে আকাশে দেখবেন চাঁদ যে ওঠে, দেখেছেন তো, এই চাঁদ তার জ্যোতি ফিরে পেয়েছিল বলেই, তাই জন্য সেখান থেকে নাম হয়েছিল প্রভাস তীর্থ। আচ্ছা মায়েরা, এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস মানে শিব ঠাকুরের জন্ম মাস। আমরা দেখবেন অনেকে আছে শিব ঠাকুরের 4টে সোমবার আমরা শ্রাবণ মাসে করে থাকি, দেখেন অনেকে দেখবেন হাতে, আবার এখন তো নতুন ট্রেন উঠেছে, হাতে কাচের সবুজ চুড়িও পড়ছে, কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই যে সবুজ চুড়ি পরার নিয়মটা, কোনো শাস্ত্রে নেই। কারণ এখন যুগ বদলাচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে মিলে সবাই চলছে। একবার কোনো কিছু একটা ভাইরাল হলে হয় সেটা সবাই করছে, তাই না? কিন্তু এটা কোনো শাস্ত্রে নেই। তাহলে শিব ঠাকুরের প্রসঙ্গ যখন এলো একটু বলি, সবাই যখন জল ঢালছেন দেখবেন বাবার মাথায় যে এত জটা, আর দেখবেন একতলা চাঁদ মাথার উপরে রয়েছে, দেখেছেন? চাঁদটা কোথা থেকে এলো? এমনি এমনি কি শিব ঠাকুর মাথায় বসে নিয়েছে? চাঁদটা কোথা থেকে? এই যে আকাশে যে চাঁদ ওঠে, দেখবেন চাঁদের চারিদিকে যে নক্ষত্রগুলো আছে, 27টি তারা, এরা হলো চন্দ্রদেবের 27টি স্ত্রী। দক্ষ রাজা 27টি কন্যাকে বিবাহ করেছিল এই চন্দ্রদেব একা। তা চন্দ্রদেবের এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও, এত স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রীর দিকে কুদৃষ্টি তাকিয়েছে। দেবগুরু বৃহস্পতি করেছিল কি, চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিল, ওরে দুরাচারী, এমন বড় অন্যায় তুই করলি, গুরু পত্নীকেও ছাড়লি না, আমি গুরু হয়ে তোকে অভিশাপ করছি। তাহলে শোন, যে রূপের জন্য তোর এত অহংকার, যে রূপের জন্য তোর এত যে, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন তুই ক্ষয় হতে হতে, 15 দিনের মধ্যে তুই ক্ষয় হতে হতে একেবারে নিঃশূন্য রূপে ক্ষয় হয়ে যাবে। এই অভিশাপ যখন দিয়েছে, গুরুদেবের অভিশাপও ফলতে শুরু করে দিল। গুরুদেবের অভিশাপও ফলতে শুরু করে দিল। 16 দিনের মধ্যে চাঁদ ক্ষয় হতে হতে নিঃশূন্য রূপে ক্ষয় হয়ে যাবে। এখন 15 দিন যখন হয়ে গিয়েছে, হাতে আর একদিন বাকি আছে। এখন করেছে কি, চন্দ্রদেবের স্ত্রীগণ তো পাগলের মতো হয়ে গেছে। যদি স্বামী যদি কিছু হয়ে যায়, স্বামী যদি মারা যায়, আমরা তো বিধবা হয়ে যাব, তাই না? ছুটে গিয়েছে মহাদেবের কাছে, ভোলানাথের কাছে ছুটে গিয়েছে। ভোলানাথ, মহাদেব মনে মনে ভাবছে, আহারে আমি একটু নিশ্চিন্তে ধ্যান করার জন্য সবকিছু পরিত্যাগ করে এই বরফের দেশে এসে ঘর বানিয়ে এখানে আছে, আর এখানেও আমার কোনো শান্তি নেই। এখানেও সবাই এসে আমাকে ডাকাডাকি শুরু করেছে। চোখটা খুলেছে, ধ্যান করতে করতে চোখ খুলেছে। কে তোমরা? বলে আমরা হলাম আপনার আত্মীয়। আত্মীয়? কেমন আত্মীয়? বলে ওই যে দক্ষ রাজা 27টি কন্যাকে বিবাহ করেছিল চন্দ্রদেব, আর একজনকে বিবাহ করেছিল কে? কে বিবাহ করেছিল? ভোলানাথ। তাহলে আমরা কে হলাম আপনার? কে হয়েছে মা? শালিকা। তাহলে আমরা আপনার শালী হলাম। বলে আমরা বড় বিপদে পড়েছি, বড় দুঃখে পড়েছি, তাই দুঃখে তোমার কাছে ছুটে এসেছি। বলে দুঃখে? বলে হ্যাঁ, দুঃখে না পড়লে আসবো কেন? বলি তোমার কাছে সুখে থাকতে কেউ আসে না, দুঃখে পড়লেই তারপরে তোমার কাছে আসে, সুখে থাকতে কেউ কিন্তু কোনোদিন আসবে না। তা দুঃখটা কি শুনি? বলে দুঃখটা হলো এটাই, দোষ করেছে আমাদের স্বামী, আর ফল ভোগ করতে চলেছি আমরা। মানে স্বামী অপরাধ করেছে, অন্যায় করেছে, কুদৃষ্টি তাকিয়েছে গুরু পত্নীর দিকে, আর সেই ফল স্বরূপ আমাদের ভোগ করতে হবে কি, আমরা কম বয়সে বিধবা হয়ে যাব। এখন আমাদের উপায় বলে দাও, আমাদের স্বামীকে বাঁচাবো কি করে? মহাদেব বললেন তাহলে এক কাজ করো,
তোমাদের ওই যে স্বামীকে নিয়ে এসে ওই যে এক কলা চাঁদ এখনো বাকি আছে, তোমরা এক কাজ করো, তাকে নিয়ে এসে এই আমার জটার মধ্যে লুকিয়ে রেখে দাও। কারণ আমার যে জটা, এই জটার মধ্যে কিন্তু গুরুদেবের আদেশ কোনোদিন খুলবে না। চন্দ্রদেবের স্ত্রীগণ করেছি কি তাড়াতাড়ি করে ওই এক কলা চাঁদ কেনে ওই জটার মধ্যে রেখে দেয়। জটার মধ্যে যখন লুকিয়ে রেখে দিয়েছিল না, ওই জটার মধ্যে লুকিয়ে দেওয়ার পরে 16 দিন যখন পার হয়ে গিয়েছে, এইবার দেবগুরু বৃহস্পতি যখন ঘরের বাইরে বের হচ্ছে, বারে বারে অন্ধকারের মধ্যে হোঁচট খেয়ে পড়ে মনে মনে ভাবছে যে অভিশাপটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, মানে গুরুতর হয়ে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। যদি আমাকে একবার বলতো এই অভিশাপ মুক্ত হব কি করে, তাহলে আমি বলে দিতাম ওই সোমতীর্থে গিয়ে স্নান করলে এই পাপটা দূরীভূত হয়ে যাবে, অভিশাপ মুক্ত হয়ে যাবে, যদি একবার আমাকে বলতো। আর এই কথাটা শুনে ফেলেছিল কারা? চন্দ্রদেবের স্ত্রীগণ। চন্দ্রদেবের স্ত্রীগণ শোনা মাত্রই তাড়াতাড়ি করেছিল কি ওই মহাদেবের মাথা থেকে এক কলা চাঁদ এনে ওই সোমতীর্থে স্নান করিয়েছে। 15 দিন ধরে যেমন চাঁদ ক্ষয় হয়েছিল, ঠিক তেমন ভাবে 15 দিন ধরেই আবার চাঁদ নিশ্চিন্ন রূপে যেমন ক্ষয় হয়ে গিয়েছিল, ঠিক তেমন ভাবে আবার ক্ষয় মুক্ত হয়ে পরিপূর্ণ হয়েছে। দেখবেন ওই জন্য গুরুদেবের যে অভিশাপ এখনো কিন্তু আকাশে পড়ে। চাঁদ যেমন 15 দিন ধরে ক্ষয় হয়, আবার 15 দিন ধরে তার জ্যোতিটা ফিরে পায়। ওই যে স্নান করিয়েছিল যে তীর্থে, ওই জন্য তীর্থটার নাম হলো প্রভাস তীর্থ। তো এই জন্য দেখবেন আমার মহাদেব হলেন আমাদের পরম বৈষ্ণব। আমাদের বৈষ্ণবের বেশভূষা কেমন? গলায় তুলসীর মালা, দাদুর সঙ্গে তিলক ধারণ, পরনে কি হবে আমরা গেরুয়া বস্ত্র পরে থাকি, সাদা বস্ত্র পরে থাকি। কিন্তু আমার পৃথিবীর যে সব থেকে বড় বৈষ্ণব ভোলা মহেশ্বরকে দেখেছেন কোনোদিন ওই পোশাক পরতে? তিনি কি পরেন? তার গলায় রয়েছে হাড়ের মালা, মাথায় জটা, পরনে ছাই ভস্য, তিনি পরনে রয়েছে বাকছাল আর সর্বাঙ্গে ছাই ভস্য মাথা। হাড়ের মালাটা কেন পরেছেন জানেন? ওই যে শ্মশানবাসী ভোলানাথ সবসময় শ্মশানে গিয়ে বসে থাকে, ওই যে মরাগুলো যখন নিয়ে আসে মুখে বদনে বলে না বলো হরি বলো হরি বলো হরি, ওই বদনে যখন বলে বলো হরি হরি বলি, ওই ভোলানাথ যখন দেখে, ভোলানাথ তো দেখে যখন ওই হরি বল বলতে বলতে আসে, মরা যখন পোড়ানো হয়ে যায়, মরা যখন পোড়ানোর শেষে তিনি গিয়ে দেখেন কোন হাড় থেকে ওই হরি নাম ভেসে আসে। তিনি দেখেন কোথা থেকে ওই হরি নামটা ভেসে আসে। তিনি দেখেন যে হাড়ের মধ্যে থেকে দেখবেন যে কৃষ্ণ ভক্ত হয়, যে ভক্ত কৃষ্ণ ভক্ত হয়, মারা যাওয়ার পরেও তার হাড় থেকে ওই কৃষ্ণ নামে ধ্বনি যখন উচ্চারিত হয়, তিনি করেন কি ওই হাড়ের গুলো গেথে গেথে ওই হাড়ের মালা তিনি গলায় পরে নেয়। ওই হাড় থেকে যখন কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তিনি নিজে হরি নামে করে নিজে কৃষ্ণ নাম বলে। আর ওই শ্মশানবাসী হয়ে ছাই ভস্য মেখে তিনি সারাদিন এই হরি নামে তিনি মত্ত। এই হলেন আমাদের ভোলা মহেশ্বর, যিনি হলেন আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। আজকের বিষ্ণু শর্মা বলছে, আজ আমি আমার মনের বড় বাসনা, আমি একটু তীর্থ ভ্রমণ করতে চাই। তার জন্য পরশুদিন একটা ভালো যাত্রা রয়েছে, শুভ যাত্রা রয়েছে। কাল আমি আমার নারায়ণ মন্দিরের সামনে, পূর্বপুরুষের যে প্রতিষ্ঠিত নারায়ণ মন্দির, এই নারায়ণ মন্দিরের সামনে আমি একটা যজ্ঞ করতে চাই।
এখন যজ্ঞের জন্য যা যা প্রয়োজন তা তো সবকিছুই আছে, আমি জোগাড় করে নেব। শুধুমাত্র তুমি একটু বিল্ল কাষ্ঠ আমাকে একটু সংগ্রহ করে দিও, ওই জঙ্গল থেকে একটু বিল্ল কাষ্ঠ এনে আমাকে একটু সংগ্রহ করে দিও। বলে কখন যাব বাবা? বলে কাল সকালে, আজকে না নয়। বলে বাবা যজ্ঞ করবে কাল দুপুরে, আদেশ করলে এখন, আর আনতে যেতে বলছো কাল সকালে। আচ্ছা বাবা, কাল সকাল অবধি যদি আমার এই প্রাণে পাখিটাই যদি না বেঁচে থাকে, প্রাণে প্রদীপটা যদি নিভে যায়, আমি যদি মারা যাই, তোমার আদেশ কি আর পালন করা হবে গো? তখন আদেশ পালন করা আমার হবে না। তাই জন্য এখনই যখন বলেছো, আমি এখনই যখন বলেছো, আমি এখনই গিয়ে তোমার এই মনের বাসনা পূরণ করব। এখনই আমি জঙ্গলে যাব। না বাবা, এখন যাস না। এখন কোথায় ঘন জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার আছে, কোথায় তোর যদি কিছু হয়ে যায়? বলে কেন বাবা? কিছুই হবে না। তুমি বলেছো না এ জগতে যে ভগবানকে ভালোবাসে, ভগবানকে ডাকে, তার কোনো বিপদ হয় না। হয়তো তার জীবনে দুঃখ কষ্ট বেশি, একটু আঘাত দেয় বেশি, কষ্ট দেয় বেশি, যন্ত্রণা দেয় বেশি, কিন্তু তার ক্ষতি কিন্তু সে করে না। তাই আমি তোমায় বলছি বাবা, আমার কিছু হবে না, তুমি আমাকে বিদায় দাও। এইবার করেছে কি, ভগবানের নাম করতে করতে ওই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে অজামিল চলেছে। ভগবানের নাম গাইতে গাইতে, হরি নাম করতে করতে যাচ্ছে। বাবার আদেশ পালন করতে গিয়ে ওই বিল্ল কাষ্ঠ সংগ্রহ করতে করতে যাচ্ছে। ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বল মুখে বিষ্ণু বিষ্ণু বল বিষ্ণু বিষ্ণু বল ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বল বিষ্ণু বিষ্ণু বল নামে বুকে ভরে যায় নামে বুক ভরে যায় ও ভাবনে হরি নামে বুক ভরে যায় নামে বুক ভরে যায় ও ভাবনে স্বভাবে জাগায় মহাসুখে কৃষ্ণ নারায়ণ বিষ্ণু 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 বল হরি বল বিষ্ণু বিষ্ণু বল আচ্ছা মাইরা, এ জগতের আপন বন্ধুকে একটা সময় আসবে তোমার সবাই ছেড়ে চলে যাবে। যাকে তুমি আজকের আপন বলে, ভালো বন্ধু বলে মনে করছো, আমার সব থেকে কাছের বন্ধু, একটা কথা মনে রাখবেন, বিপদে যে পাশে এসে দাঁড়ায় সেই হলো জীবনের আসল বন্ধু। সুখে যে তাকে সে কিন্তু নয়, দুঃখে যে তোমার পাশে থাকবে সেটাই হলো আসল বন্ধু। আর এ জগতে দেখবেন দুঃখে কেউ পাশে থাকে না, সুখের সময় সবাই থাকার চেষ্টা করে, দুঃখ আসলে সব চলে যায়। কিন্তু দেখবেন আমরা কি করি, আমরা সুখের সময় ভগবানকে চিনি না, দুঃখের সময় ভগবানকে চিনি। যে আমাদের খারাপ সময়ে পাশে থাকে তাকে আমরা ভালো সময় আর চাই না। এই যে ভগবানকে দেখবেন, আমাদের ঘরে কোনো একটা বিপদ হয়ে যায় তখন আমরা ভগবানকে মনে করি, কিন্তু সুখ যখন আসে তখন আমরা ভগবানকে ভুলে যাই, তখন আর মনে রাখি না। এই আপনার ঘরে যদি ছেলের বিয়ে হয়, দুঃখের সময় আপনি কাঁদছেন, ঘরে একটা বিপদ হলেই দুঃখ করে কাঁদছেন, যাচ্ছেন ভগবানকে ডাকছেন, কিন্তু আপনার ঘরে যখন আপনার ছেলের বিবাহ হচ্ছে, মানে একটা আনন্দের দিন, তখন আপনার ভগবানের কথা আর মনে থাকে? তখন আর ভগবানকে ডাকেন, বলেন ঠাকুর তোমার জন্য এই দিনটা আমি আজকে দেখতে পাচ্ছি, আমরা তখন আর ডাকি না। বললেন শোনো, আপন বন্ধু হলে এ জগতে একজনই, তিনি হলেন হরি দীনবন্ধু, তার নাম করো হরি দীনবন্ধু, চিরদিনের বন্ধু, হরি দীনবন্ধু চিরদিনের বন্ধু আর
মন